আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে, বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? জনাব তারেক রহমান গত 16 বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান, আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি, আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান? কোনদিন আপনারা দেখেছেন? দেখেন নাই। ওই দলের নীতি নির্ধারককে জানেন? তারেক রহমানের ড্রাইভার সানি। ওই দলের নীতি নির্ধারককে জানেন? খসরু। ওই দলের নীতি নির্ধারককে জানেন? রবিউল নয়ন, যে 2 দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান। শুনেন সে কি বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের ভাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। শুনেছেন? যেই তারেক রহমান গত 16 বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান 5 মিনিট কথা বলেছে, এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন? কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন, এর অর্থ কি জানেন? একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছে। আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে, আপনার কি মনে হয় আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? আরে ভাই, জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই, ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। বিশ্বটা এখন অনেক ছোট, ইন্টারনেটের যুগ, সামাজিক মিডিয়ার যুগ। ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে, এটা পৃথিবীতে জানবে না কেউ। সবাই জেনে যাবে, আমি জানবো, আপনি জানবেন, ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে, ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে, সবাই জানবে। অর্থাৎ তারেক রহমান গত 16-17 বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান, একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল, ইউরোপিয়ান বা আমেরিকান কারো সাথে, অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম বলকান, কারো সাথে দেখা করে না। তার স্পেশাল এনভয় করেছে একটা লোককে, জাহিদ এফ সর্দার সাদিক, যেই লোক 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা বিএনপিকে হাসিনা আমলে কম্বলের নিচে ঢুকাইছে, গুয়ের মধ্যে ঢুকাইছে। সে হয়েছে তাদের বৈদেশিক উপদেষ্টা, তারেক রহমানের খুব ঘনিষ্ঠ জন, ব্যারিস্টার সায়েমের বেড পার্টনার। কোন দিকে যাবেন? কোথায় যাবেন? এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন? ওই যে বেটা কইছে না, আমিও জানি তুমিও জানো, তারেক রহমান পয়সার পাগল, আমিও জানি তুমিও জানো, ফারুক সর্দার ভণ্ড, আমিও জানি তুমিও জানো, বিএনপি জঙ্গি, টিয়ার 3। এটা আমার কথা না, আমেরিকান পোর্ট চার্টারে লেখা আছে, আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এখানে পরিষ্কার ভাবে লেখা আছে। হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত, প্রথম লাইন ছিল ইউরোপ এবং আমেরিকায় ইন্ডিয়া বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। আজকের সেপ্টেম্বর 12, 2025 as of today, তারেক রহমানের এবং বিএনপির লবিস্টের আর ফারুক সর্দারের মতো 5-8টা নেরিকুত্তার অভাব নাই, কিন্তু বিএনপি এখনো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের নাম আজও ঘোচাতে পারে নাই। এটা গেল একটা। এবার আসেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শটা কি ছিল? প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজমের ব্যাখ্যা করতে গিয়ে
জেমস উইলফোর্ড গার্নার, আধুনিক পৌরবিজ্ঞানের জনক, একটা কথা বলেছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি কমিটেড থাকে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে, এবং একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয়, ওটার নাম দেশপ্রেম। এটা আমার কথা না, জেমস উইলফোর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে। এখন জিয়া রহমান যখন দল গঠন করে, উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল, I'll make politics difficult for the politician. উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন? যারা রাজনীতির নামে ভণ্ডামি করে, যারা রাজনীতির নামে দুর্নীতি করে, যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে, যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে, যারা দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয়, দেশের সাথে বেইমানি করে। জিয়া রহমান বলেছিলেন, I'll make politics difficult for those political leaders. কিন্তু জিয়া রহমানের এই কথাটাকে উল্টে দিচ্ছে বর্তমান বিএনপি এবং তারেক রহমান। জিয়া রহমান যখন সরকার গঠন করে, জিয়া রহমানকে কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের এক ভদ্রলোক, তার নাম অ্যান্থনি লেক, অ্যান্থনি লেক জিয়া রহমানকে বলেছিল, হোয়াট ইজ ইউর আলটিমেট গোল? জিয়া রহমান বলছিলেন, by all sacrifice, utmost sacrifice, I have to keep the sovereignty of my land intact by all means. Anthony Lake হাসি দিয়া বলছিল, how about your biggest sacrifice of your lifetime? জিয়া বলছিলেন, even if I have to make the biggest sacrifice of my life, give up my life. That was Zia Rahman. জিয়া রহমান সাহেবকে প্রতি রাতে 5 বার 7 বার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য, স্যার রয়সে আমনেরে মারতে। বেচারা ঘুমাতেও পারে না। সেই জিয়া পরিবার বাংলাদেশে 2004-5 সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে। কেন জানেন? বরকতুল্লাহ ভুলুর মতো লোক